সময় কখনো কারোর জন্যে অপেক্ষা করে না। আমাদের সকলকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো এই যে চলে এলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটি কিন্তু রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু রান্না বসে গেছে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে যত সম্ভব 8টা মনে হয় বেজে গেছে, মানে রান্না বসে গেছে। বুঝতেই পারছো খুব তাড়া আছে, মানে বাবু যাবে ডিউটিতে। বা ডিউটি বলতে গেলে একটু দূরেই যাবে, আগরতলা যাবে। তো এতে তো মানে বুঝতেই পারছো বিএসএফের ডিউটি মানে কোনো রকম মানে কনফার্ম থাকে না। তো এখনও পার্মানেন্ট কোনো ডিউটির মধ্যে নেই, তো ওখানে পাঠাচ্ছে, তো ওখানে যেতেই হবে এখন। তো আমি রান্না করে দিচ্ছি, ভাতটাই করে দিচ্ছি, সকালবেলায় যেহেতু বেরিয়ে যাবে। তো রান্নার সাথে ভিডিওটা শুরু করলাম। আর চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর এদিকে দেখছি ভাতটা হয়ে গেছে, তো ফ্যানটা এখন ঝরিয়ে নেব। তো এরপরেই কিন্তু সবজিগুলো এক এক করে রান্না করে নেব। আর এই যে বন্ধুরা দেখো ভাতটা নেমে গেছে। তো এদিকে কিন্তু কি কি রান্না করব এখনও বলা হয়নি তোমাদের, তো চলো বলে দিই। এটা হচ্ছে কোয়াশ ভাজা করব। আর আলু কেটে রেখেছি, আগের দিনে মাছ নিয়েছিলাম, তো অনেক কয়েক পিস বেঁচে ছিল, সেই মাছগুলো দেখো ভেজে রেখে দিয়েছিলাম। তো সেই মাছ দিয়ে আলু দিয়ে কিন্তু ঝোল করব। আর এদিকে যা যা মশলা লাগবে সেগুলো রেডি করে নিয়ে উঠেছি কিন্তু অনেক সকালে, এই 5:45টার সময়। তো সমস্ত কাজ তো হয়ে গেছে, শুধু রান্নাটা হলে কিন্তু হয়ে গেল। তো চলো, কড়াই এই যে গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে। তো এখন কিন্তু মাছটা আমি ভেজে নেব। তো বন্ধুরা মাছটা ভাজতে দিয়ে দিলাম। তো ভাবছি আগে কোয়াশটা ভেজে নেব মাছের পরে। কোয়াশটা ভেজে নিয়ে কিন্তু মাছটা রান্না করব। আর কোয়াশটা ভাজার টাইমের মধ্যে কিন্তু আমি মশলাটা রেডি করব, কারণ এখানে তো মিক্সারটা আনা হয়নি, বাড়িতে আমি রেখে এসেছি। আর আমার শিলনোড়াটাও দেখেছো তোমরা, শিলনোড়াটা কিন্তু হচ্ছে রানীনগরে ছেড়ে এসেছিলাম, তো সেখানে কিন্তু একজনকে দেওয়া হয়েছে, তো আর আনা হয়নি। আর অত ভারী জিনিস আনাটাও সম্ভব না, তো সেই জন্য কিন্তু এখানে শিলনোড়া বলো মিক্সার কোনোটাই নেই। তো হিমানদস্তিতে কিন্তু কাজ চালাচ্ছি। তো দেখি পরবর্তী কোনো একটা কিছু নিয়ে নেবো, ইচ্ছে আছে কোনো কিছু নেওয়ার, কারণ এইভাবে মশলা করে খাওয়া যাচ্ছে না। আর পেঁয়াজটাকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেভার আছে, সেটাতে ঘষে নেব, ব্যাস হয়ে যাবে। আর গুঁড়ো হচ্ছে মানে গুঁড়ো মশলার মধ্যে গোটা বলছি, জিরে গুঁড়ো দিয়ে কিন্তু কাজ চালাচ্ছে। আর আমার কিন্তু মানে এরকম মশলা খেতে একদমই ভালো লাগে না। মানে ধরো মিক্সারের থেকে সব থেকে বেস্ট আমার মনে হয় শিলনোড়ার মশলাটাই। ভাবছি যে শিলনোড়াটাই কিনবো, তো দেখা যাক কি হয়। আর এখানে জানো তো প্রচুর জিনিসের দাম, মানে জলপাইগুড়িতে শিলনোড়াটা নিয়েছিল 150 টাকার, এখানে জিজ্ঞেস করতে গেছিলাম আর কি, বাজারে গিয়েছিল বাবু, তো জিজ্ঞেস করেছে 550 টাকা দাম বলেছে। তো ও বলছে আমাকে থাক, কিনতে হবে না, ছেড়ে দাও। মানে এতটাই দাম বেশি এখানে, প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। সবজির দাম শুনে তো মানে পুরো অবাক। আর এখানে চিকেনের দাম কিন্তু প্রচুর, 300 টাকা কিলো, মানে ভাবো তোমরা, আকাশ ছোঁয়া দাম। তো সেই জন্য কিন্তু সব কিছু মানে যেটা দরকার সেটা নিচ্ছি, এক্সট্রা কোনো কিছু নিচ্ছি না এখানে, কেননা যাবার সময় প্রচুর সমস্যা হবে। কোয়াশটা ভাজতে বসিয়ে দিলাম দেখতে পেলে বন্ধুরা। তো ওদিকে কোয়াশটা ভাজা হতে থাকুক, আর আমিও বাকি রান্নার মশলাটা করে নিই। আর এই যে হেমানদস্তিতে দেখো আদাটা থেতো করে নিচ্ছি, এরপরে দেখো লঙ্কাটাও থেতো করে নেব, আর সেভারে পেঁয়াজটা ঘষে নেব। আর এই যে দেখো বন্ধুরা, হিমানদস্তির সাহায্যে কিন্তু আদা আর লঙ্কাটা খুব সুন্দরভাবে থেতো করে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটাও আমি রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এবারে দেখি কোয়াশের কি অবস্থা হয়েছে। তবে মশলা করার মাঝে কিন্তু একবার আমি কোয়াশটাকে নেড়ে দিয়েছিলাম। আর এই যে দেখো কোয়াশটা প্রায় কিন্তু ভাজা হয়ে এসেছে। আর কোয়াশে কিন্তু একদম জল লাগে না, কোয়াশের থেকে কিন্তু জল বেরোয়। এইভাবে ঢাকা দিয়ে রাখলে কোয়াশ কিন্তু সেদ্ধ হয়ে যায়, আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যায়। আর
এই যে দেখো বন্ধুরা, কোয়াশটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর এবারে কিন্তু মাছের রান্নাটা করব। তো প্রথমে দেখো আমি মাছের আলুটা ভেজে নেব। ভাত তো নেমে গেছে, কোয়াশটাও ভাজা হয়ে গেছে, তো মাছটা রান্না হলেই কিন্তু আমার হয়ে যাবে। আর প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছে জানো তো, মানে সময়ের মধ্যে রান্নাটা আমাকে কমপ্লিট করতেই হবে। মানে 9টার দিকে বেরিয়ে যাবে, তো আমার ভাবো 8টার দিকে রান্না বসেছে, 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো মানে একটু লেট হলে কিন্তু হবে না। ওই যে প্রথমেই বলেছি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। তো আমাকে কিন্তু বাবু টাইমটা আগেই জানিয়ে দিয়েছে যে এই টাইমে বেরিয়ে যাব, তার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো সেই মতো কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিয়েছি। তো মাছের আলু কিন্তু ভেজে নিয়েছি, এবারে দেখো মাছটাও রান্না করব। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে একটু গোটা মশলা দিয়েছি, আর এর মধ্যে দেখো পেঁয়াজ, টমেটো কুচি, আর হচ্ছে ওই যে লঙ্কা আর আদা, আর এর মধ্যে দেবো আর একটু সামান্য জিরে গুঁড়ো। তো জিরেটা আর হেমন্তস্থিতে আমি থেতো করে নিতে পারিনি, তো ওটা এখন গুঁড়ো দিয়ে কাজ চালাচ্ছি। তো যতদিন না পর্যন্ত শিলনোড়া বা মিক্সারের ব্যবস্থা করতে পারছি, এইভাবে কিন্তু এখন আমরা মশলা করে রান্না করে খেতে থাকবো। তো এরকমভাবে রান্না করে খেতে বেশ ভালোই লাগছে। মোটামুটি প্রথম 2 দিন একটু কেমন লাগছিল, তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে এখন একটু, আর মানে খাওয়া যাচ্ছে। তবে একটা কি জানো তো, 2টো মানুষের রান্না বলে হয়ে যাচ্ছে। যখনই হয়তো বেশি কয়েকজন মানুষের জন্য রান্না করবো না, এরকম মশলায় রান্না করতে কিন্তু প্রচুর অসুবিধা হবে। তো সেই জন্যে মানে কিছু একটা কিনবো। যাই হোক, সেটা দেখা যাক কবে কিনি, আর কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমি মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নাতে মানে টেস্টটা সবথেকে বেশি নির্ভর করে কিন্তু এই মশলা কষানোর উপর। তুমি মশলাটাকে যত সুন্দরভাবে কষাতে পারবে, রান্নার টেস্ট কিন্তু ততটাই সুন্দর হবে। ওদিকে মাছটা রান্না হচ্ছে, আর আমি ভাবলাম এদিকে আমার হাতের কিছুটা কাজ গুটিয়ে নিই। তো এই যে বাসনগুলো রাখা ছিল, সকালে ধুয়েছিলাম, তো বাসনগুলো জল ঝরে গেছে, গামলার মধ্যে রেখে দিলাম। আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ জলে ভিজে রয়েছে, তো এখন আপাতত জলটা আমি ঝরিয়ে নিলাম এভাবে। তো দুপুরের বাসন যখন একদম তুলে নেব, তারপরে বস্তাটাকে কিন্তু আরেকবার আমি রোদ্রতে দিয়ে শুকিয়ে নেব। আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়ে মানে রান্না করতে করতে যতগুলো বাসন জমে যায় না, আমি এদিকে ধুয়ে নিই আর কি। এইভাবে কিন্তু বাসন ধুয়ে রাখলে হাতের অনেকটা কাজ দেখবে এগিয়ে যায়। ওদিকে রান্নাটাও হয়ে যাচ্ছে, এদিকে আমি আমার বাকি কাজটাও কিন্তু করে নিতে পারছি। আর বন্ধুরা, কাজ করতে করতে এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি শুধু সামান্য একটু গুঁড়ো মশলা দেবো, সেটা হচ্ছে তোমরা জানোই আমি বাড়িতে তৈরি করি, সেই মানে গরম মশলার মতন আর কি, সেটা তৈরি করে রেখে দিই। সেটা এখন একটু দিয়ে তারপরে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। তো এই যে বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাবুকে খেতে দিয়ে দেবো। আর দেখো বাবু বসে গেছে, ও কিন্তু রেডি হবে। তো তাড়াহুড়ো করছে, আর আমিও দেখো তাড়াতাড়ি করে খেতে দিচ্ছি। মানে খাওয়া দাওয়া করে ও ডিউটিতে বেরিয়ে গেলে কিন্তু তবেই আমার একটা মানে শান্তি লাগবে। মানে কাজে বেরোনোর সময় না মানে এরকম একটা তাড়া হয়। আর রান্না করে মানে খাইয়ে পাঠাতে পারলে শান্তি লাগে, না খেয়ে চলে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। আর বন্ধুরা, চলে এলাম আমি এদিকে চা করতে। তো সকালে খাবার হয়ে মানে রান্না হয়ে গেছে বলেই যে আমি ভাত খেয়ে নেবো তা কিন্তু না, কেননা সকালে ভারী খাবার খেতে একদমই আমার ভালো লাগে না। তো আমি একটু চা করেছি, আর এদিকে দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি। তো মুড়িটা কিন্তু শুধু সামান্য একটু তেল দিয়ে মাখিয়েছি, আমার কিন্তু চানাচুর খুব একটা পছন্দ না। তো আমি কিন্তু এই চা মুড়িটা এখন খেয়ে নেবো। আর বন্ধুরা, এদিকে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাঘরের বাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর বন্ধুরা, এই যে দেখো বাবু কিন্তু রেডি হয়ে গেছে, আর ও কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে, আর ও যাচ্ছে আগরতলা, সেই জন্য কিন্তু ইউনিফর্মটা পরেনি। তো বন্ধুরা, বরবাবু চলে গেছে, এখন আমি ফ্রি, সোনারাও ঘুমোচ্ছে। তো সকাল থেকে দেখেছিলে আমার মাথায় চুলটা কিন্তু বাঁধাই ছিল, খোলার একদমই সময় পাইনি। তো চুলটাও দেখো এখন খুলে নিচ্ছি।
আর এইভাবে আমি কিন্তু ডেলিই চুল বাঁধি, তোমরা আমার ভিডিওর মধ্যে দেখেও থাকো। আর চুলটা দেখতে পাচ্ছ একদম কিন্তু কোঁকড়ানো হয়ে গেছে, তো স্নান করলে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আর এইভাবে চুল বেঁধে জানো তো চুলের মানে আগা, অনেকে চুলের আগা ফেটে যায়, তো সেটা কিন্তু ফাটবে না আর চুলটাও কিন্তু বেশ ভালো থাকে। আর তাছাড়া আমার কিন্তু এইভাবে চুল বাঁধাটা একটা অভ্যাস হয়ে গেছে, না বাঁধলে কিন্তু একদমই ভালো লাগে না, রাতেও ঘুম আসে না। আর এই যে বন্ধুরা আমার ছানারাও দেখো ঘুম থেকে উঠে গেছে, তো ওদেরকে এখন খাইয়ে দেবো আর সকলে মিলে স্নান করে নেবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে, সাথে থেকো। গুড আফটারনুন বলে দাও তো। আচ্ছা আফটারনুন। একদম চলে এলাম অনেকটা সময় পর। তো স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনাদেরকেও কিন্তু খাইয়েছে আমি, আর ওরা ওই যে হাই করছে দেখতে পাচ্ছ। তো কি বলো তো, লাইট নেই ঘরের, মানে লাইটটা চলে গেছে। তো এখন তো মানে দুপুরবেলা, তো ভাবছি ঘুম পাড়াবো দুজনকে। তো দেখো শুয়েছে, জানি না ঘুমোবে কি না। তো ঘুমোক আর না ঘুমোক শুয়ে আছে, আর আমি একটু রেস্ট করব। তো ওরা ঘুমোলে কিন্তু সেই সুযোগ আমি ভয়েস দিতে যাব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। মাম্মা চিৎকার করে না। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে। তো দেখাবে নতুন কোনো ব্লগে। টাটা বন্ধুরা, টাটা করে দাও তো তোমরা একটু। তোমাদেরকেও কিন্তু ওরা, আমার সোনারা টাটা করে দিয়েছে।